আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসায় আবার দুইটি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কৌমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কৌমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে। তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান অনুদান সুবিধা যদি গ্রহণ করা হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলা পরিচালিত হবে, আমরা জোর করে কিছুই চাপাবো না। রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন। তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এখন মেকানিজম কি হবে, সরকার এটা বের করে নেবে। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমরা প্রস্তুত। আমাদের সহযোগিতা ছাড়াই যদি সরকার একা সমাধান করে বলে, ধন্যবাদ দেব, অসুবিধা নেই, কাজটা হওয়া দরকার। এরপরে আমরা লক্ষ্য করলাম প্রাইমারি স্কুলের প্যারালাল সংখ্যায় যাই হোক, ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলার কোনো অ্যাকোমোডেশন এখানে নাই, আমাদের বাজেটে নাই। তারাও শিক্ষায় কন্ট্রিবিউট করছে। আমি দাবি করব তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা। নন এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ফ্যাসিস্ট আমলে,